দীপা সূর্যকে বলে, এই জন্মে তো আর আমাদের একসাথে থাকা হলো না, পরের জন্মে যেন আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি না থাকে। অন্যদিকে দীপা বাড়িতে আসলে সোনা রূপা তাদের অ্যাক্টিং চালু করে। চারু এসে বলে, দীপা সূর্য তোমরা একসাথে এখানে, তাহলে আমার কি হবে? সোনা বলে, না চারু, মা বলেছে মা বাবার সাথে থাকতে চায় না, তুমি একদম টেনশন করো না, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। তবলা বলে, ডাক্তারবাবু একটা কথা বলছে না, এই সব কিছু কি এত সোজা? দীপা বলে, ব্যাপারটা সবাই মিলে ভেবে কঠিন করে ফেলেছে। দীপা সেখান থেকে বাসায় চলে আসলে সীমা বলে, কেঁদে কি কষ্টটা কমছে? দীপা, এই কষ্টটা চেপে রাখা নয়, বলে দেওয়ার বলছো না কেন তুমি? দীপা বলে, কাকে বলবো আমি? উর্মি আর রূপাও তো ওদের মধ্যে আছে, আমি কাকে বলবো? সবাই যেটা চায় সেটাই হোক। সীমা বলে, আর তুমি কি চাও? আর দীপা বলে, আমি কিছু চাই না, আমার কিছু লাগবে না। দীপা একটি লাগেজ বের করে জামা কাপড় গোছাতে লাগলে সীমা বলে, একই করছো তুমি? দীপা বলে, আমি আর থাকব না এখানে, আমি এখান থেকে আজই চলে যাব। সীমা বলে, সেটা কি ঠিক হবে? দীপা বলে, কোনটা ভুল আর কোনটা ঠিক আমি আর ভাবতে পারছি না মাসিমা। সীমা বলে, এইভাবে তুমি চলে গেলে সবাই ভাববে তুমি পারলে না। দীপা বলে, কি পারি আর কি না পারি সেটা ভেবে কি কিছু যায় আসে কারো? অন্যদিকে সোনার রূপা মিলে তার বাবা মাকে বিয়ে দেওয়ার জন্য পুরো বাড়িটা সাজিয়েছে। তবলা রূপাকে বলে, তোর মা যে ফুলগুলো পছন্দ করে সেই ফুল দিয়ে পুরো বাড়িটা সাজানো হয়েছে। সোনা বলে, রূপাও তো মায়ের মতন খুব সুন্দর ফুলের কাজ জানে। অন্যদিকে সোনা তার বাবাকে ডাকতে এসে বলে, বাবা তুমি এখনো রেডি হওনি, তুমি কি ভাবছো আর খবর অন্ধকার করে বসে আছো কেন? সূর্য বলে, আমি এতদিন যা করেছি আজকেও তাই করব। তো বন্ধুরা, এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।